আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির প্রাথমিক পর্যায়ের কিছু আলোচনা করেছিলাম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা একটু আলোচনা করব ত্রিকোণমিতির ইভেন এবং অড ফাংশন। গত ক্লাসে আমাদের শেষের একটু আলোচনা ছিল ইভেন এবং অড ফাংশন। আমরা মাধ্যমিক পর্যায়ে থেকে এটুকু আমরা জেনেছি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটা equal to minus tan theta, cot minus theta equal to minus cot theta এবং cosec minus theta equal to minus cosec থিটা এবং cos মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cos থিটা, sec মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস sec থিটা। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ত্রিকোণমিতিক ফাংশনগুলির মধ্যে সাইন, টেন, কট, কোসেক এই চারটি ফাংশন হলো আমাদের অড ফাংশন, কস থিটা এবং সেক থিটা এরা হলো ইভেন ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে আমাদের দুইটি ফাংশন হলো ইভেন ফাংশন আর এই চারটি হলো আমাদের অড ফাংশন। তাহলে আমরা কিভাবে বুঝবো অথবা ডেফিনেশন আমরা কিভাবে দিব একটু লক্ষ্য করি। এখানে কিন্তু আমরা সাইন, টেন, কট, কোসেক, কজ এবং সেক এই ছয়টি ফাংশনে থিটার পরিবর্তে মাইনাস থিটা কিন্তু আমরা বসাইছি, প্রতিস্থাপন করলাম। তাহলে থিটার পরিবর্তে মাইনাস থিটা বসাই, তাহলে এই ধর্ম যারা মানে এরা হবে অড ফাংশন, আর এখানে যদি প্লাস আসে সেটা হবে ইভেন ফাংশন। যেমন তাহলে আমাদের আলোচনা হলো তোমার ইভেন ফাংশন ইভেন ফাংশন। তাহলে এফ(x) ফাংশনকে আমরা ইভেন বলবো। তাহলে একটি ফাংশন এফ(x)কে ইভেন ফাংশন বলা হবে বা যুগ্ম ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। তাহলে এই শর্ত যারা মানে তারা হলো ইভেন ফাংশন। আর অড ফাংশন হবে আমাদের অড ফাংশন হবে তাহলে এফ অফ এক্স ফাংশনকে
আমরা অড ফাংশন বলবো যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়। তাহলে এই শর্ত যারা মানে তারা হলো অড ফাংশন, তারা হলো অড ফাংশন। তাহলে এরকম যদি বলা হয় যে প্রমাণ করো যে সাইন এক্স একটি অড ফাংশন, তাহলে আমরা ধরে নিব যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে যদি আমাদের এরকমভাবে বলে যে প্রমাণ করো যে সাইন এক্স একটি অড ফাংশন বা অযুগ্ম ফাংশন, তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাবো। তাহলে এখানে সাইন মাইনাস এক্স বসাবো ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমাদের আসলো মাইনাস এফ এক্স। তাহলে যেহেতু আমাদের এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, তাহলে সুতরাং আমরা বলতে পারি সাইন এক্স একটি অযুগ্ম ফাংশন, ফাংশন। তাহলে এটা হলো আমাদের একটা অড ফাংশন সাইন এক্স। তো এইরকমভাবে আমরা সাইন এক্স, টেন এক্স, কট এক্স এবং কোসেক এক্স এরা অযুগ্ম ফাংশন, অড ফাংশন, এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। আর এখন যদি বলে যে প্রমাণ করো যে সেক এক্স একটি যুগ্ম ফাংশন, ইভেন ফাংশন, তাহলে আমরা ওইভাবে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা সেক এক্স ধরে নেব। এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো। তাহলে এখানে সেক মাইনাস এক্স ইকুয়াল টু এখানে হবে প্লাস সেক এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। আর আমরা জানি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলে ওই ফাংশনটি হবে ইভেন ফাংশন। তাহলে আমরা স্পষ্টত বলতে পারি সুতরাং সেক এক্স একটি যুগ্ম ফাংশন, মানে ইভেন ফাংশন। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে দুইটি হলো আমাদের ইভেন ফাংশন এবং চারটি হলো আমাদের অড ফাংশন। আমরা এভাবে প্রমাণ করতে পারবো। তাহলে আমরা ইভেন ফাংশন এবং অড ফাংশনের ডেফিনেশন পড়লাম যে ইভেন ফাংশন হলো এফ এক্স ফাংশনকে ইভেন ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়। আর অড ফাংশন হলো যে একটি ফাংশন এফ এক্সকে অড ফাংশন বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। তাহলে এই প্রপার্টিস যারা মানে তারা হলো অড, আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স যারা মানে তারা হলো ইভেন। তাহলে আমরা ইভেন এবং অড সম্পর্কে পাইলাম। এখন আমরা বলতে পারি যে অড ফাংশনগুলির ঘাত, অড ফাংশন এদের ঘাত জোড় অথবা এদের পরম মান, এদের ঘাত জোড় দেয় অথবা আমরা পরম মান যদি দেই তাহলে এরা ইভেন হবে, এরা ইভেন হবে। যেমন একটু আগে আমরা একটি দেখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা কিন্তু আমাদের অড ফাংশন। আমরা যদি এখন এই সাইন এক্সের পাওয়ার 2 দিলাম, মানে জোর দেওয়া হইল, তো এখন এখানে লক্ষ্য করি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন
মাইনাস এক্স, তারপরে আমরা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে আমাদের হবে মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, মাইনাস মাইনাস হইল আমাদের প্লাস, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা পাইলাম এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, তাহলে এটা হলো আমাদের ইভেন ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সাইন স্কোয়ার এক্স একটি ইভেন ফাংশন। আবার তাহলে আমরা ইভেন ফাংশনগুলোকে কখনোই অড ফাংশনে রূপান্তর করতে পারবো না। তাহলে অড ফাংশনকে আমরা ইভেনে রূপান্তর করতে পারি, সেটা হলো যে অড ফাংশনগুলোর ঘাত যদি আমরা জোর অথবা এদের প্রমাণ দেওয়া হয় তাহলে এরা ইভেন ফাংশনে রূপান্তর হবে। তাহলে এরকমভাবে আমরা অনেক অনেক এক্সাম্পল আমাদের আছে, আমরা এগুলো দেখাইতে পারি। যাই হোক, তো আমরা যদি এরকম আরেকটি এক্সাম্পলে যাই, যে এখানে আমরা বললাম যে 10⁴x প্লাস sec x, এখানে মৌলিক দুইটা অনুপাতের মধ্যে 10x হলো আমাদের অড ফাংশন, আর sec x হলো আমাদের ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন সবসময় ইভেনই থাকবে। আর এখানে দেখি অড ফাংশনের ঘাত এখানে জোর দেওয়া হলো, তাহলে যেহেতু ঘাত জোর, এই কারণে আমাদের 10⁴x এটা ইভেনে পরিণত হবে। তাহলে ইভেন প্লাস ইভেন ইকুয়াল টু ইভেন হবে। তাহলে আমাদের যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে 10⁴x প্লাস sec x একটি যুগ্ম ফাংশন, তাহলে এফ অফ এক্স আমরা ধরে নিব। আর যুগ্ম ফাংশন প্রমাণ করতে গেলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের করণীয় হলো এক্সের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাবো। তাহলে আমরা এক্সের পরিবর্তে যদি মাইনাস এক্স বসাই, তাহলে এখানে হবে 10 মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দেয়া আমরা হোল টু দি পাওয়ার 4 দিতে পারি। আর এখানে sec মাইনাস এক্স আমরা লিখলাম। তাহলে এখানে মাইনাস 10x হোল টু দি পাওয়ার 4 প্লাস sec x ইকুয়াল টু 10⁴x প্লাস sec x ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে যেহেতু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স আমাদের এই ধর্ম মানে এই ফাংশান, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 10⁴x প্লাস sec x একটি যুগ্ম ফাংশন মানে ইভেন ফাংশন। তো এইভাবে আমরা ইভেন এবং অড ফাংশনগুলো আমরা প্রুফ করব। যদি কোনো প্রমাণ চাই, আশা করি আমরা প্রমাণগুলি করতে পারবো। এখন আমরা আলোচনায় আসব, আমরা মাধ্যমিক স্তরে কোয়াড্রেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ স্কুল পর্যায়ে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে অবগত আছি। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি একটু ত্রিকোণমিতিক কোয়াড্রেন্টগুলি নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো যে এরকমভাবে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা আঁকলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা আঁকলাম।
এক্স ও এক্স ড্যাশ আনুভূমিক রেখা, ওয়াই ও ওয়াই ড্যাশ উলম্ব রেখা, এরা পরস্পরকে লম্বভাবে ছেদ করার ফলে আমাদের এই সমতল 4টি ভাগে ভাগ হয়। প্রত্যেকটা ভাগকে আমরা কোয়াড্র্যান্ট বলে থাকি বা চতুর্ভাগ বলে থাকি। তো এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটি তৃতীয় চতুর্ভাগ এবং এটি চতুর্থ চতুর্ভাগ। আর আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশনগুলো বা অনুপাতগুলো এখানে সবাই পজিটিভ, এখানে অল পজিটিভ, আর এখানে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিরা এখানে নেগেটিভ। আর এই চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ আর বাকিরা নেগেটিভ। এখানে কজ এবং সেক অনুপাত পজিটিভ আর বাকিরা নেগেটিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোয়াড্র্যান্ট প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, এখানে সাইন এবং কোসেক ধনাত্মক, অর্থাৎ গুণের বিপরীতক অনুপাতগুলো একসাথে পজিটিভ হয়। যেমন সাইন এবং কোসেক এই দুইটা অনুপাত যদি আমরা গুণ দেই তাহলে 1 পাওয়া যায়। তাহলে এরা হলো গুণের বিপরীতক অনুপাত, এরা কিন্তু এখানে পজিটিভ হচ্ছে। আর টেন কট এরা গুণের বিপরীতক অনুপাত, টেন এবং কট তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হচ্ছে। আর কজ এবং সেক এরা হলো গুণের বিপরীতক অনুপাত, অর্থাৎ এদের গুণফল 1 হয়। তাহলে এরা চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হচ্ছে। তাহলে আমরা এই অংশটুকু মাধ্যমিক স্তরে কিন্তু আমরা জানি বা আমাদের জানা আছে। তো এখন আরেকটু লক্ষ্য করি, সেটা হলো ত্রিকোণমিতিক কোণ, অর্থাৎ ত্রিকোণমিতিতে কিভাবে কোণের সৃষ্টি হয়। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিতে একটি রেখাংশ গুণনের ফলে ত্রিকোণমিতিক কোণ সৃষ্টি করে। তাহলে এখানে ঘূর্ণায়মান রেখাংশ বা একটি রেখাংশ গুণনের ফলে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। তাহলে ঘূর্ণায়মান রেখাংশের আদি অবস্থান হলো OX। তাহলে এই OX হলো ঘূর্ণায়মান রেখাংশের আদি অবস্থান, অর্থাৎ কোণ উৎপন্নকারী রেখাংশটি OX বরাবর অবস্থান করে। এখান থেকে ঘূর্ণন শুরু করবে। তাহলে তার ঘূর্ণনের দিক আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, তাহলে এই দিকে যদি ঘূর্ণন দেয় অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর আদি অবস্থান থেকে যদি এই দিকে ঘূর্ণন দেয় তাহলে সেটা হলো আমাদের ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হতে পারে। তাহলে ঘূর্ণায়মান রেখাংশের ঘূর্ণনের দিক আমাদের দুই দিকেই হতে পারে। একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে হতে পারে, এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকেও হতে পারে। তাহলে আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যদি হয় তাহলে ত্রিকোণমিতিক কোণগুলি ধনাত্মক হয়, আর ক্লকওয়াইজ হলে ত্রিকোণমিতিক কোণগুলি নেগেটিভ হয়। তাহলে ঘূর্ণনের দিকের উপর নির্ভর করে ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, একটি হলো ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ এবং ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা যদি এখন এইভাবে একটু লক্ষ্য করি যে এটা হলো ঘূর্ণায়মান রেখাংশের আদি অবস্থান,
এখন এই অবস্থান থেকে ঘূর্ণায়মান রেখাংশ যদি এইদিকে এসে এখানে একটি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ঘূর্ণায়মান রেখাংশ আদি অবস্থান OX হতে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে OA বরাবর অবস্থান করে, তাহলে এ ও এক্স ইকুয়াল টু থিটা কোণ উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে থিটা কোণ হলো আমাদের ধনাত্মক কোণ, এবং এটা হলো আদি অবস্থান, এটা হলো শেষ অবস্থান। তাহলে ঘূর্ণায়মান রেখাংশের আদি অবস্থান, এটা হলো শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের এই মধ্যবর্তী কোণটাকেই আমরা বলছি ত্রিকোণমিতিক কোণ। তাহলে এখানে ত্রিকোণমিতিক কোণ থিটা হলো ধনাত্মক। আর যদি আমাদের এই অবস্থান থেকে এইভাবে ঘূর্ণন দিল, তাহলে এটা ক্লকওয়াইজ আসলো, এই কোণটা যদি আমাদের ফাই হয়, তাহলে এই কোণটাকে আমরা মাইনাস ফাই মাইনাস বলতে পারি, অর্থাৎ এটা ঘূর্ণনের দিক ক্লকওয়াইজ, এই কারণে ত্রিকোণমিতিক কোণ এখানে নেগেটিভ। তাহলে ত্রিকোণমিতিক কোণ একটি রেখাংশ ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়, তাহলে তার ঘূর্ণনের দিক আমাদের দুই দিকে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে ত্রিকোণমিতিক কোণগুলো ধনাত্মক হবে, আর ক্লকওয়াইজ হলে ত্রিকোণমিতিক কোণগুলো ঋণাত্মক হবে। তাহলে এখন আমরা আসি, সেটা হলো আমরা মুষ্টিমেয় কয়েকটা কোণের মান জানি, সেটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কয়টা কোণের মান আমরা জানি। এখন আমরা যদি এইভাবে লক্ষ্য করি যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2 এবং সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে যেহেতু এই কোণগুলি প্রথম চতুর্ভাগের কোণ, যেহেতু এই কোণগুলি আমাদের প্রথম চতুর্ভাগের কোণ, সূক্ষ্ম কোণ, তাহলে এই কোণগুলি প্রথম চতুর্ভাগের কোণ। তাহলে এই কারণে আমরা যদি এখানে এই কোণগুলির সাইন, কস, টেন, কট, সেক, কোসেক নেই, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রির জন্য যেমন টেন সংজ্ঞায়িত নয়, তাহলে আমরা 30, 45, 60, তাহলে এই কোণগুলো তিনটা কোণ নিলাম। তাহলে এই কোণগুলির জন্য সকল অনুপাতের মান পজিটিভ হবে, মানগুলো ডিফারেন্ট হবে, কিন্তু চিহ্ন আমরা পাবো পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগের কোণ, প্রথম চতুর্ভাগের সকল অনুপাত আমাদের পজিটিভ। তো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, 180 অর্থাৎ 180 হলো 135, 150 প্লাস 30, 150 প্লাস 30, আর এখানে 180 হলো 135 প্লাস 45, আর এখানে হলো 180, 120 প্লাস
60। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি 150, 135, 120 এই কোণগুলি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এই কোণগুলির যদি আমরা সাইন নেই তাহলে প্রত্যেকটা মান আমাদের পজিটিভ হবে। এই কোণগুলোর যদি আমরা কজ নেই প্রত্যেকটা মান নেগেটিভ হবে। এই কোণগুলোর যদি আমরা টেন নেই প্রত্যেকটা মান আমাদের নেগেটিভ হবে। অর্থাৎ সাইন এবং কোসেক ছাড়া বাকি চারটা অনুপাতের মানই এখানে নেগেটিভ হবে। যেমন এখানে যদি আমরা তাহলে এখানে আমরা পাচ্ছি, খেয়াল করি যে cos 30 ডিগ্রি সমান √3/2, cos 45 ডিগ্রি সমান 1/√2, cos 60 ডিগ্রি সমান হাফ। আচ্ছা, তাহলে আমরা যদি এই কোণগুলির সাইন নেই, যে সাইন 150 সমান কত, সাইন 135 সমান কত এবং সাইন 120 সমান কত। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো যে আমরা কোণগুলো লক্ষ্য করব, এইগুলো কোন চতুর্ভাগের কোণ। তারপরে এই সিদ্ধান্ত আসার পর আমরা অনুপাতটি লক্ষ্য করব, যে সাইন অনুপাত। তাহলে এখানে লক্ষ্য করি প্রত্যেকটা কোণ হলো দ্বিতীয় চতুর্ভাগের এবং দ্বিতীয় চতুর্ভাগের সাইন অনুপাতের মান হলো পজিটিভ। তাহলে দেখো এখানে কিন্তু 180 - 30 আমরা করতে পারি। অর্থাৎ সাইন 150 ডিগ্রি এই সাইন 30-র মান সে গ্রহণ করবে, আবার 45 ডিগ্রির মান গ্রহণ করবে, আবার সে 60-র মান গ্রহণ করবে। তো এই মানগুলি হবে। এখন আমরা যদি সাইনকে নিয়ে এই তৃতীয় চতুর্ভাগে যাই তাহলে লক্ষ্য করি 180 + 30 অর্থাৎ এখানে 210 ডিগ্রি, 180 + 45 225 ডিগ্রি, 180 ডিগ্রি + 60 ডিগ্রি = 240 ডিগ্রি। এখন যদি আমাদেরকে এভাবে বের করতে বলে যে এই কোণগুলির সাইন অনুপাত চাইল, যে সাইন 210 ডিগ্রি, সাইন এখানে 225 ডিগ্রি, এখানে সাইন 240 ডিগ্রি। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে 210, 225, 240 এই কোণগুলো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং ওই চতুর্ভাগের সাইন অনুপাত নেগেটিভ। তাহলে আমরা এই সিদ্ধান্তে যাইতে পারি প্রত্যেকটা কোণের সাইন অনুপাতের মান এখানে নেগেটিভ হবে। আর এখানে লক্ষ্য করি যেহেতু এখানে 180 + 30 + 45 + 60, তাহলে এই মানগুলো সে কিন্তু রিসিভ করবে। অর্থাৎ এখানে হবে -1/2, এখানে হবে -1/√2, এখানে হবে -√3/2। তাহলে এইভাবে আমরা এই তিনটা কোণের জন্য 30, 45, 60 আমরা কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা চতুর্ভাগেই আমরা সাইনগুলি, সাইন, কস, টেন, কট এদের মান সহজেই আমরা বলতে পারি। আমাদের সময় বাঁচানোর জন্য আমাদের এইসব প্রসেস আমরা মনে রাখব। তাহলে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের সাইন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগের সাইন নেগেটিভ, এই কারণে এখানে মাইনাস মান আসলো। কিন্তু এখানে কিন্তু 180 সমান করে আমরা 150 + 30, 135 + 45,
120 প্লাস 60, এইভাবে আমরা কিন্তু দেখো এইভাবে কিন্তু আমরা একটু বিশ্লেষণ করলাম। তো এখন এই কোণগুলোর জন্য যদি আমরা কজ অনুপাতে যাই, লক্ষ্য করি আমাদের 30, 45, 60 এই মানগুলি কোণগুলি প্রথম চতুর্ভাগে এবং কজ অনুপাত প্রথম চতুর্ভাগে সকল অনুপাত পজিটিভ বিদায় এই মানগুলো এখানে পজিটিভ আসলো। এখন যদি আমরা এরকম চাই যে কজ 150 ডিগ্রির মান কত, তাহলে এখানে কিন্তু এই 150 আর এখানে 30 যোগ করলে 180 হয়। তাহলে এই কোণটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তাহলে এখানে মাইনাস আসবে। তারপরে এখানে বলা হইল যে 135 ডিগ্রির মান কত, এটা দ্বিতীয় চতুর্ভাগের কোণ কজ নেগেটিভ। তারপর বলা হইল কজ 120 ডিগ্রির মান কত, কারণ এই কোণটাও আমাদের তৃতীয় চতুর্ভাগে কজের মান নেগেটিভ হবে। তাহলে এখানে যদি আমরা 150 এবং 30 যোগ করি 180 হয়, তাহলে এখানে মাইনাস √3/2 সেই মান নিয়ে নিবে। আবার 135 এবং 45 যদি যোগ করি 180 হয়, তাহলে মাইনাস 1/√2 মান নিবে। এবং 120 এবং 60 যদি যোগ করা হয় তাহলে 180 হয়, তাহলে সে মাইনাস হাফ নিবে। তো এইভাবে আমরা দেখলাম 180 হইল সমষ্টি, তাহলে এইভাবে মানগুলো আমরা পাইতে পারি। এখন যদি এরকম হয় যে 180-র সাথে আমরা এই কোণগুলো প্লাস করব 180-র সাথে, তাহলে কজ দেখো 210 ডিগ্রি, কজ 225 ডিগ্রি, তারপরে কজ 240 ডিগ্রি। তাহলে দেখি এই কোণগুলো হলো আমাদের তৃতীয় চতুর্ভাগের কোণ। তৃতীয় চতুর্ভাগেও কিন্তু আমাদের কজ নেগেটিভ, তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা মান কিন্তু মাইনাস আসবে। আর এখানে 180 প্লাস কি 30, তাহলে আমাদের এখানে মাইনাস √3/2 আসবে। তারপরে এখানে মাইনাস 1/√2 আসবে, এখানে মাইনাস হাফ আসবে। তাহলে যে সূক্ষ্ম কোণগুলির মান আমরা জানি, ওই সূক্ষ্ম কোণগুলির জন্য কোয়াড্র্যান্ট থেকে আমরা এইভাবে অতি সহজে আমরা মানগুলো বলতে পারবো। তাহলে আমরা একটু চেষ্টা করব যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই তিনটা কোণের জন্য প্রথম চতুর্ভাগে সকল অনুপাতের মান সব পজিটিভ হবে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। এবং তৃতীয় চতুর্ভাগে গেলে কিভাবে হবে, দ্বিতীয় চতুর্ভাগে কোনগুলা কিভাবে চিন্তা করতে হবে, তো এইভাবে আমরা চিন্তা করে এই মানগুলো আমরা সহজেই যাতে বলতে পারি ওইভাবে আমরা চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করলাম, আমরা সবাই বাসায় চেষ্টা করব। তাহলে আমাদের আজকে আমরা পড়লাম ইভেন ফাংশন, অড ফাংশন এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা বা উদাহরণ এবং কোয়াড্র্যান্ট নিয়ে একটু আলোচনা করলাম। আর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই তিনটা কোণের মান সকল অনুপাতের জন্য আমাদের জানা আছে। তাহলে কোন চতুর্ভাগে কোণগুলি কিভাবে থাকলে আমরা অতি সহজে মানগুলি বলতে পারবো, ওই ব্যাপারে আমরা একটু আলোচনা করলাম। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আগামী ক্লাসের অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।